সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। পে স্কেল নিয়ে প্রত্যেকদিন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি চেষ্টা করি একটা হলেও পে স্কেল সংক্রান্ত সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে অবহিত করা। আজকের ভিডিওটি সেটি নিয়ে চলে এসেছি। পে স্কেল গ্যাজেট নিয়ে সরকারি চাকরিজীবীদের আর কত সময় অপেক্ষা করা লাগবে, পে স্কেল গ্যাজেট নিয়ে সর্বশেষ আমরা কি জানতে পেরেছি তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন। তার ভিতরে পে স্কেল গ্যাজেট সম্ভাব্য কখন আসতে পারে সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারা কারা পে স্কেল এই পে স্কেলের আওতায় আসতে পারে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সে নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ কি কি আপডেট রয়েছে সেগুলো এক এক করে জেনে নিই। আমার হাতে আজকে একটি রিপোর্ট রয়েছে যেখানে অর্থ মন্ত্রণালয়ের সূত্র এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ পে স্কেল কেন্দ্রিক যে সকল মানুষজনরা খুবই গুরুত্বপূর্ণ তাদের বিভিন্ন কথা নিয়ে পে স্কেল নিয়ে আজকে একটি গঠনমূলক আলোচনা হবে। তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন করা হবে, কিন্তু গ্যাজেট কিন্তু এখনো প্রকাশ হয়নি। গ্যাজেট যেহেতু প্রকাশ হয়নি, সরকারি চাকরিজীবীদের মনে এখনো অনেক কিছু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গ্যাজেট প্রকাশ হলে আমরা কি বকেয়া পাবো কিনা সে নিয়ে সামনে কিছুদিন আগে একটি তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানানো হয়েছে যে গ্যাজেট যখনই প্রকাশ পাক না কেন 2026 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা বেতন ভাতা সুযোগ সুবিধা পাবেন। এইটি শুনে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু হলেও আশ্বস্ত হয়েছেন। এখন পে স্কেল কোন পর্যায়ে রয়েছে একটু জানাবো আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আইএমএফ, যেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা কিন্তু বাংলাদেশে এসেছিল এবং তাদের তথ্য মতে এবং বাংলাদেশের বিভিন্ন নিউজ পোর্টালের তথ্য মতে তারা কিন্তু 2 বছর পে স্কেল পিছিয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু এই আইএমএফ এর সুপারিশের সরকার বড় করে না জানিয়ে দিয়েছে, অর্থাৎ তারা 2 বছর পিছিয়ে দিতে পারবে না এটা কিন্তু জানিয়ে দিয়েছে। কেন 2 বছর পিছিয়ে দিতে পারবে না? কেননা বিএনপি সরকার কিন্তু নির্বাচনের আগে তাদের ইশতেহারে স্পষ্ট করে বলে দিয়েছিল যে তারা কোনোভাবে যদি সরকার গঠন করতে পারে তাহলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল তারা যত সময় বাস্তবায়ন করবে। দীর্ঘ 11 থেকে 12 বছর হয়ে গেল, যত সময় অলরেডি চলে এসেছে। নতুন সরকার এসেই কিন্তু একটি সচিব কমিটি গঠন করে। সচিব কমিটির কাজ ছিল একটি চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া। সরকার এটি চূড়ান্তভাবে অনুমোদনের মাধ্যমে গ্যাজেট আকারে প্রকাশ করবে। এখন এই কার্যক্রমটি শেষ পর্যায়ে কিভাবে রয়েছে বলছি, তার কারণ হচ্ছে সচিব কমিটিতে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি কিন্তু অলরেডি অর্থ মন্ত্রণালয়ে দাখিল হয়ে গিয়েছে, এমন একটি নিউজ পাওয়া গিয়েছে প্রথম আলোর মারফত দিয়ে। তাহলে আপনি বুঝে গিয়েছেন যে প্রথম আলো জানিয়েছে যে সচিব কমিটির যে কার্যক্রমটি ছিল সেটি শেষ হয়ে গিয়েছে এবং এটি এখন রয়েছে আমাদের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন। অর্থ মন্ত্রণালয়ের এটি চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এটি কিন্তু উঠবে আমাদের মন্ত্রিসভার বৈঠক। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই মন্ত্রিসভার বৈঠকে যখনই উঠবে তারপর থেকেই কিন্তু সরকারি চাকরিজীবীরা অনুমোদনের মাধ্যমে নবম পে স্কেল গ্যাজেট পেতে পারেন। আরো বলা হয়েছে, অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছিল যে মন্ত্রিসভার অনুমোদনের শেষ ধাপ এবং এই শেষ ধাপে রয়েছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। আর কিন্তু আরেকটা বিষয় তিনি জোর গলায় বলেছিল, সেটি হলো আইএমএফ এর সাথে সরাসরি কোনো কিছু সম্পর্কিত নয় এই নবম পে স্কেলের ক্ষেত্রে। সেখান থেকে কিন্তু সরকারি চাকরিজীবীরা অনেক বড় স্বস্তি পেয়েছিল। সব থেকে বড় নিউজটা আমরা কালকে পেয়েছিলাম, সেটি হলো প্রধানমন্ত্রী মারফত দিয়ে একটি নিউজ। আপনারা ইতিমধ্যে জানেন যে সরকারি চাকরিজীবীদের জন্য উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রী সহ বিভিন্ন সচিব কমিটি কেন্দ্রিক লোকজন সেখানে ছিল। সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের যে নীতিগত কৌশল নিয়েছিল সরকার, সেই নীতিগত কৌশলে তারা বহাল রয়েছে এবং প্রয়োজনে ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এজন্য আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেহেতু অ্যালাইন হয়ে গিয়েছে এবং পে স্কেল খুব তাড়াতাড়ি আসবে বলে আমরা জানতে পারছি। পে স্কেল নিয়ে ধোঁয়াশা নেই। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেলের, এবং এখানে বলা হয়েছে শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয় এই পে স্কেল সংক্রান্ত ভিডিও বানানোর জন্য। এর জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজের ফেসবুক পোস্ট, রিলস বা গ্রুপস থেকে যারা ভিডিও দেখে থাকেন এবং ফেসবুকে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য যারা জানতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। কিন্তু আপনি বলতে পারেন যে তাহলে গ্যাজেট কবে প্রকাশ পাচ্ছে? গ্যাজেট কবে প্রকাশ পাচ্ছে এ নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে, সরকার যেহেতু আইএমএফ এর যে নির্দেশনা রয়েছে বা সুপারিশ রয়েছে সেখানে না বলে দিয়েছে
তারা কিন্তু অক্টোবরে আইএমএফ এর যে বৈঠক হতে চলেছে সরকারের সাথে আইএমএফ এর, তার আগেই এটি গ্যাজেট আকারে প্রকাশ করার চিন্তা ভাবনা করছে। এই হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী মন্ত্রিসভায় অনুমোদনের জন্য এই আগস্ট মাসের শেষের দিকের শেষের সপ্তাহ বা মাঝ বরাবর এই মন্ত্রিসভায় এটি অনুমোদনের জন্য উঠতে পারে। উঠলে সেটি মন্ত্রিসভার অনুমোদন, তারপরে এটি গ্যাজেট আকারে প্রকাশ সহ বিভিন্ন আইনি ভেটিং সহ এটি সেপ্টেম্বর মাসের ভিতরে বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের ভিতরে আসতে পারে বলে জানানো যাচ্ছে। এবং অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আন্ডারে বেতন পাবেন বকেয়া সহ। পে স্কেল নিয়ে অনেকে ধোঁয়াশার ভিতরে রয়েছেন, বিশেষ করে পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা সারা জীবন কষ্ট করেন এবং জীবনের শেষ অংশে এসে অল্প একটু অর্থ পান পেনশনের জন্য। সেই পেনশনের অর্থ দিয়ে তারা পরিবারকে না ভালো করে চালাতে পারেন, না তারা নিজেদের ভালো হচ্ছে রোগের চিকিৎসা করাতে পারেন। এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা সেম রয়েছেন, তারা এখনো ধোঁয়াশার ভিতরে রয়েছেন। আপনাদেরকে জানাতে চাই, পে স্কেল যখনই আসবে পেনশনভুক্তরা তখন থেকেই সুযোগ সুবিধা পাওয়া শুরু করবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের হয়তো গ্যাজেট প্রকাশের পরে কিছুদিন সময় লাগতে পারে নবম পে স্কেলে আওতাধীন হতে, কিন্তু যখনই আওতাধীন হবেন তারপরে কিন্তু বকেয়া আকারে আপনি পুরো অর্থটুকু পেয়ে যাবেন। এটাই কিন্তু হয়েছিল অষ্টম পে স্কেল বাস্তবায়নের সময়। এজন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকেও আমি বলবো যে আপনারা চিন্তা করবেন না। আর যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের তো আর কোনো চিন্তাই নেই, যখনই পে স্কেল বাস্তবায়ন হবে আপনারা হচ্ছে তার পর মাস থেকেই নবম পে স্কেলের আন্ডারে বেতন পাওয়া শুরু করবেন। পে স্কেল সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেটের একটি নিউজ আপনাদের কাছে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পে স্কেল সংক্রান্ত এমন সত্য এবং অথেন্টিক নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। পে স্কেল সংক্রান্ত তথ্য পেতে এই ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ফেসবুক পেজটি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।